আসসালামু আলাইকুম। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি খুব সকালে আমার রান্নাঘর থেকে আমার এই ব্লগ ভিডিওটি শুরু করলাম। আজকে সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, আবার নিয়ে এসেছে ফ্রেশ গরুর গোস্ত আর এনেছে ফার্মের মুরগি। আর আদা ফুরিয়ে গিয়েছিল, এই জন্য আদা এনেছে আর ঘি নিয়ে এসেছে। তা এখন আমি সব কিছু বের করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে আসলাম। আর এই যে দেখুন, ফার্মের মুরগি 2টা আনা হয়েছে আর আনা হয়েছে গরুর গোস্ত। তা আজকে গরুর গোস্ত ঝাল ঝাল করে রান্না করব আর ফার্মের মুরগি দিয়ে করব মিষ্টি মাংস বা মিষ্টি মাংসের কোরমা, যেটাই বলি। আর এখন সকালের নাস্তা তৈরি করতে যাব। তো তার আগে আমার প্রিয় ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার কাজকর্ম, আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি সুজির দানা হালুয়া রেসিপি। এটা হচ্ছে দানা দানা থাকবে সুজিটা, সেই হালুয়া রেসিপি। এটা আমি ঘি দিয়ে করে থাকি। আর কিভাবে তৈরি করছি এই যে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে ফ্রাই প্যানে ঘি দিলাম, তার মধ্যে অল্প একটু দারচিনি আর এলাচ দিলাম, তারপর দিয়ে দিলাম সুজিটা একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিলাম চিনি আর তারপর দিয়ে দিলাম কিশমিশ। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে ভেজে নিব, কারণ এই রান্নাটার মজাই হচ্ছে ভাজা। আমি অনেক সময় ধরে ভেজে নিয়েছি, তারপর আমি ঠান্ডা পানি যোগ করেছি। ঠান্ডা পানি দিলে এটা দলা দলা বেঁধে যাবে না। তারপর দেখুন, আমি খুব জোরে জোরে নাড়াচাড়া করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি বারবার, যাতে জিনিসটা কোনো পাশে লাগা না যায়। আর লেগে গেলে এটা স্মেল আসবে একটা বাজে, এই জন্য বারবার নাড়াচাড়া করতে হবে। আর এই দেখুন প্রায় হয়ে এসেছে। আর এই সুজিটা থাকবে অবশ্যই দানা দানা, এই জন্য আমি এই হালুয়াটাকে বলি সুজির দানাদার হালুয়া রেসিপি। আর দেখুন তৈরি হয়ে গিয়েছে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার হয়। এটা রুটি, পরোটা বা এমনিও খেতে খুবই টেস্টি হয়। তো এই যে সকালের নাস্তায় আমি তৈরি করে নিলাম সুজির দানাদার হালুয়া রেসিপি। এখন আমি বানিয়ে নেব পরোটা। আপনারা তো জানেন আমি পরোটা ফ্রোজেন করে রাখি, আর সেই পরোটাটা বের করে নিয়েছি। এখন শুধু তেলের মধ্যে ভেজে নিব আর তার সঙ্গে করব ডিম ভাজি। এই হলো আজকে সকালের নাস্তা। তা আপনাদের ভাইয়ের জন্য আগে চটপট নাস্তাটা তৈরি করে দিচ্ছি। তারপর আমার অনেক কাজ আছে, দুপুরে রান্নাবান্না করতে হবে, তাই একটু তাড়াহুড়া করছি এই আর কি। সত্যি কথা বলতে কি, রান্না করতে আমার খুবই ভালো লাগে। রান্না আমার ভালো লাগা। আমি জানি প্রতিটি সংসারে প্রতিটি নারী কম বেশি রান্না করতে ভালোবাসে, কিন্তু আমার রান্না করতে খুবই ভালো লাগে, কারণ যখনই আমি কোনো ভাইয়া বা আপুর রেসিপি দেখি আমি সেটা ট্রাই করি। আমি কত ভালো পারি জানি না, তবুও আমি ট্রাই করি। এটা আমার একটা বলতে পারেন নেশা জাতীয়। রান্না দেখলে আমার করতে ইচ্ছা করে। তো এখন দেখুন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে আমি রান্না করব গরুর গোস্ত ঝাল ঝাল করে, তার সঙ্গে করব কলিজা দিয়ে মুগের ডাউল, আর ওই যে ফার্মের মুরগিটা ওইটা দিয়ে সাদা কোরমা করব। তা এখন সব কিছু আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর টমেটোর অল্প একটু সালাদ করব, কারণ আজকে বাসায় শসা নেই, শুধু টমেটো সালাদটা আমার জন্যই করব। সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার চলে যাব রান্না করতে। আর রান্নাবান্নাগুলো আজকে আর আপনাদের সাথে সেভাবে শেয়ার করব না রেসিপি আকারে, কারণ রেসিপি আকারে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি।
এই জন্যই আমি সামান্য কি করছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার প্রিয় ভাইয়া ও আপুরা, আমার এই ভিডিওতে আমি যদি কোনো জায়গায় কোনো ভুল বা কোনো ত্রুটি করে থাকি, প্লিজ আমার এই ভুল ত্রুটিগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে মাপ করে দিবেন। আমি রান্নাবান্না করি ভালো লাগা থেকে, আর এই সংসারটা আমার ভালোবাসার। তাই এই সংসারের প্রতিটি কাজ আমি খুব ভালোবাসা দিয়ে নিখুঁতভাবে করার চেষ্টা করি। তো এই যে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ২টা তরকারি তো আগেই হয়ে গিয়েছে। এই যে কলিজা দিয়ে মুগের ডাউল, এটা রান্না করে নামিয়ে রেখেছি। তারপরে এই যে ফার্মের মুরগিটা, সেটাও হয়ে গিয়েছে, ওটাও নামিয়ে রেখেছি। আর তার সঙ্গে আমার জন্য করে নিয়েছি টমেটোর সালাদ। যেহেতু আর কেউ খায় না, শুধু আমি খাই, তাই অল্প করেই টমেটোর সালাদ করে নিয়েছি। আর পাশাপাশি চুলায় এখনও আছে, দমে বসিয়ে রেখেছি সাদা পোলাওটা, আর এই যে গরুর গোস্তটা এখনও হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।